এই রিসেন্টলি একটা ঘটনা, আমি সেই শেখের নাম নেব না, হয়তো ইঙ্গিতে বললে সবাই জেনে যাবে, কিন্তু তার একটা মেয়ের একটা মানে সংবাদ শুনে দুঃখ লাগলো। এক বাউলের সাথে বিয়ে হয়েছে, বুঝছেন, বাউল। এখন এই মেয়ে ওই স্বামীর বাউলের টান টানে, বুঝেন। অথচ তার পিতা কিন্তু অনেক বড় একজন আলেম, কোরআন সুন্নাহর দক্ষ একজন আলেম, কিন্তু ওই বাউলের সাথে বিয়ে হওয়ার কারণে সে এখন ওই বাউলের পক্ষে টানে। তার মানে এমন ঘরের মেয়েও এইরকম বিপথে যেতে পারে, আমার মেয়ে আপনার মেয়েও হয়ে যেতে পারে, আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাবে, যতই আপনি আল্লাহওয়ালা আহলে হাদিস এবং সালাফিদের নেতা হন না কেন। বুঝেন কথা? তার মানে এটা এতটা সেন্সিটিভ বিষয় যে আপনি আপনার কন্ট্রোল থেকে হারিয়ে যাবে যদি আপনার মেয়ের জন্য আপনি যোগ্য পাত্রকে বেছে না দিতে পারেন। আপনার মেয়ে যদি নিজে নিজে ডিসাইড করে, নিজে নিজে বেছে নেয়, যারা নিজে নিজে নিজেদের স্বামী বেছে নিয়েছে তারা অধিকাংশে লাঞ্ছিত হয়েছে এবং হচ্ছেও। এই জন্য আপনার মেয়েদেরকে বলতেছি না যে সে নিজে স্বামী চুজ করে নেবে, বরং সে তার বাপ মাকে বলবে আমাকে যেন কোনো নামাজি ছেলে ছাড়া বিয়ে দেওয়া না হয়, আমাকে যেন কোনো ব্যাংকার, কোনো এনজিওর, কোনো সুদখোরের সাথে বিয়ে দেওয়া না হয়। এটা প্রত্যেকটা মেয়ের ডিমান্ড থাকতে হবে যে আমার স্বামী যেন হালাল খায়। এই কথাগুলো কেন বলতেছি? আপনার সন্তানের জন্য এটা বেশি উপযোগী। কেন? আসুন আমি আপনাকে সেই দিকে নিয়ে যাই, যদিও সময় খুব চলে যাচ্ছে। একজন মানুষ যদি সৎ হয়, যেটা আমাদের মহিলাদেরকে বলতেছি না, আমাদের মহিলাগুলো যদি সৎ হয়, এমন একটা পয়েন্ট আমি এখানে আপনাকে এখন বলবো, এটা কান খাড়া করে শুনবেন। প্রত্যেক ওই মহিলা যার বিয়ে হয়েছে বা হয়নি, যার বাচ্চা আছে বা হয়নি বা হবে, প্রত্যেকটা মহিলা শুনে রাখেন। এটা আমি 10 বছরের মেয়েকেও বলতে চাচ্ছি। 10 বছরের মেয়ে, তাই না? ও তো এখন মাত্র মেচুইড হচ্ছে, ও কিছু কথা বুঝে, ও বুঝবে। এই 10 বছরের মেয়েদেরকে নিয়ে শুরু করে একবারে 18, 20, 25 প্রত্যেক লেভেলের মেয়েদেরকে আমি এটা বলতে চাচ্ছি, আপনি ব্যক্তিগত সৎ হওয়ার চেষ্টা করেন, আপনার অন্তরটাকে সৎ করেন, সৎ হওয়ার চেষ্টা করেন। কেন জানেন? আপনার একটা রেহেম আছে যেখানে বাচ্চা জন্ম নিতে পারে। পুরুষদেরকে রেহেম আছে? বলেন। পুরুষদের কোনো রেহেম নাই। রেহেম কাদের আছে? মহিলাদের আছে। রেহেম কি শুধু মায়ের আছে নাকি মহিলাদের আছে? এটা বুঝেন। আপনারা কি আমার কথা বুঝেন? আমি মাত্র 2-1 জন আওয়াজ পাচ্ছি, আপনারা কি কথা বুঝেন? রেহেম শব্দটা তো বুঝেন, যেখানে বাচ্চা বড় হয়, বাচ্চাটা থাকে এবং বড় হয়, এটাকে কি বলে? রেহেম। আমাদের দেশের ভাষা হলো মায়ের রেহেম, বলে না? মায়ের রেহেম, কিন্তু শব্দটা আসলে মায়ের রেহেম না, মহিলাদের রেহেম। মহিলাদের রেহেম হয়। কোরআনে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, আল্লাহ শুধু একমাত্র জানে যে রেহেমের মধ্যে কি আছে। আল্লাহ কিন্তু এই কথা বলে নাই যে ওয়ায়ালামু মা ফি উম্মিহিল আরহাম, যে মায়ের রেহেমের মধ্যে কি আছে এটা আল্লাহ জানে, এটা কিন্তু আল্লাহ বলে নাই। অনেক নাস্তিক কি কয় জানেন? যে শুধু এটা আল্লাহ কেন, ডাক্তাররাও জানে। একটা মেয়ে যখন প্রেগনেন্ট হয় কিছুদিন পরেই ডাক্তার বলতে পারবে এটার মধ্যে ছেলে একটা না দুইটা, ছেলে না মেয়ে, পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ, এটা ডাক্তাররাও বলে দেয়। আল্লাহ কিন্তু এই কথা বলে নাই যে মায়ের পেটে কি আছে সেটা আল্লাহ জানে। আল্লাহ বলেছেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, রেহেমের মধ্যে কি আছে সেটা আল্লাহ জানে। যেমন মরিয়ম আলাইহিস সালামের মা যখন আল্লাহর কাছে একটা পুত্র সন্তান চাইলেন এবং মসজিদের খাদেম হিসেবে নিযুক্ত করার ঘোষণা করলেন, কিন্তু জন্ম নিল যখন মহিলা, একটা কে? মহিলা, মরিয়ম আলাইহিস সালাম। এখন এই মরিয়ম আলাইহিস সালাম একটা মেয়ে রূপে জন্মেছে। এই মরিয়ম আলাইহিস সালামের এই শিশু বাচ্চাটার পেটে কি রেহেম আছে কিনা নাই? বলেন, আছে। এখন আল্লাহ যে এই মরিয়মের পেট থেকে ঈসা আলাইহিস সালামকে বের করবে, এটা কি আল্লাহ জানে কি জানে না? আল্লাহ এই কথাটাই বলতেছে যে তুমি যাকে মেয়ে হিসেবে দেখতেছো, তুমি জানো না এটা কে। এই মহিলার মতন কোন পুরুষ হয় না। ওয়ালাইসা যাকারু কাল উনসা, এই মহিলার মতো পুরুষ হয় না। কেন? কারণ আল্লাহর প্ল্যানিং, আল্লাহ রেখেছে যে এর পেটে ঈসা আলাইহিস সালামের জন্ম হবে। তো এই জন্য আল্লাহ বলেছেন আপনার ঘরের মহিলা, এই যে মেয়ে যাদের বিয়ে হয় নাই, আপনি কি বলতে পারবেন আপনার নাতি, আপনি হয়তো দাদা, আপনি নানা, আপনার এই মেয়ের পেটে কে জন্ম নেবে? এটাকে আপনি বলতে পারবেন? অত বিয়ে হয়নি, আপনি বলবেন কি? কোনোদিন আশা ভরসা রাখেন না? রাখেন না। কিন্তু আপনাকে এখন থেকে আশা ভরসা রাখতে হবে। এখন থেকে আপনি আলেম হইতে পারেন নাই, দুঃখ নাই। আপনার ছেলে আলেম হইতে পারে নাই, সমস্যা নাই। কিন্তু আপনার মেয়ে আলেমা হইতে পারে নাই, তাতেও দুঃখ নাই। আপনি এটা তো আশা রাখতে পারেন যে আল্লাহ চাইলে ওর গর্ভ থেকে যে সন্তানগুলো হবে আমি তাদেরকে আলেম বানাবো। আপনি নিয়ত করতে পারেন না? তাহলে এর জন্য কি করতে হবে?
আপনার এই মেয়েটাকে ব্যক্তিগতভাবে সৎ হইতে হবে। কি হইতে হবে? ব্যক্তিগতভাবে সৎ হইতে হবে। কেন জানেন? আমি যতটা ঘাঁটলাম, যেহেতু বলা হয়েছে মহিষী নারীদের ইতিহাস থেকে কিছু বলেন, আমি যতটা জেনেছি, বলেন তো দেখি, প্রত্যেকটা নবী রাসূল তারা মানুষ ছিলেন না ফেরেশতা? মানুষ। তার মানে যেহেতু মানুষ, তারা কোনো না কোনো নারীর গর্ভে জন্ম নিয়েছেন, জন্ম নেয় নাই? প্রত্যেকটা নবী এবং রাসূল তারা যাদের ঘরে জন্ম নিয়েছেন, তারা কি সাধারণ নারী ছিল, নাকি তারাও আল্লাহর পক্ষ থেকে ওহীপ্রাপ্ত নারী? সাধারণ নারী। তারা সবাই সাধারণ নারী ছিল। কিন্তু এই সাধারণ নারীগুলা সেই যুগের এত উত্তম চরিত্রের নারী ছিল যে আল্লাহ তাদেরকে চুজ করে বেছে বেছে তাদের ঘরে ইব্রাহিম, তাদের ঘরে মূসা, তাদের ঘরে ঈসা, তাদের ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন ব্যক্তি জন্ম দিয়েছেন। তাই না? আল্লাহ যে তাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু জন্মটা কি সাধারণ মহিলার ঘরে হয় নাই? কিন্তু জেনে নেন, যেই সাধারণ মহিলার গুরু হয়েছে তারা আপনাদের মতোই মহিলা, কিন্তু তাদের চরিত্র এত উচ্চ ছিল। আমি চাচ্ছি যে আমাদের মহিলারও এরকম উচ্চ চরিত্রের হন, তাহলে আশা করা যায়। রাসূল বলেছে না, যদি এখন রাসূলের জন্ম নেবে না, রাসূলের জন্ম হবে না পৃথিবীতে। কিন্তু রাসূল এর কথা তো বলেছে যে প্রত্যেক 100 বছরে একজন করে মুজাদ্দিদ আল্লাহ তৈরি করবে, ইউজাদ্দিদ লাহু দীনাহু, যারা তাদের দিনকে তাজা করবে। এই হাদিস যখন আপনি শুনে থাকবেন, তাহলে আপনি মহিলা মানুষ, আপনি কেন এই আকাঙ্ক্ষা আল্লাহর কাছে রাখেন না যে আল্লাহ, তার মানে আমি নিজেকে ওইভাবে প্রস্তুত করতে চাচ্ছি যাতে করে এই যুগের শ্রেষ্ঠ আলেম আমার ঘরে জন্মেবে? একটা মহিলা এটা প্রত্যাশা কেন করে না?